রেকর্ড চালু হয়েছে। আসসালামু আলাইকুম, মিনাসান সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা প্রতিনিয়ত যেই জেএফসি যে ক্লাস চলছে, ক্লাসের ধারাবাহিক ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে 15 অধ্যায়ের ক্লাসটি হবে। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেন, আশা করি সবাই উপকৃত হবেন। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের যে ক্লাসের যে টপিকটা হচ্ছে কি, নিচে দে। নিচে দে মানে কি? নিচে শব্দের অর্থ হচ্ছে দোকান, আর দে মানে হচ্ছে কোনো একটা জায়গার পরে যখন দে পার্টিকেল হবে তার মানে কি বোঝাবে? যে ওই জায়গাতে কোনো কিছু হচ্ছে বা হবে এরকম। তাহলে নিচে দে মানে কি? ও দোকানে, দোকানে কোনো কিছু হচ্ছে, এই ধরনের দোকানে কোনো কার্যাবলী সম্পাদিত হচ্ছে আর কি। তাহলে 15 নম্বর যে অধ্যায় দা দাই যোগোকা, দাই যোগোকা মানে কি? 15 নম্বর অধ্যায়। দেনকিগা হোসিন দেসগা মানে দেনকিগা হোসিন দেসগা, এটার অর্থটা কি? যে অর্থটা হচ্ছে দেনকি মানে কি ব্যাটারি, আর হোসি মানে কি চাওয়া, আর গা হচ্ছে এখানে একটু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আর উদ্বেগটা কিভাবে প্রকাশ করা হবে? দেনকিগা হোসিন দেসগা মানে ব্যাটারি চাই যে, এরকম। ঠিক আছে, তাহলে এটার অর্থটা এরকম দাঁড়ায় যে জাপানে যদি হচ্ছে আপনি এইভাবে কথা বলেন, তাহলে এটা হচ্ছে আপনার একটা প্রশ্ন করা বোঝায়। যে হচ্ছে আমি একটা জিনিস চাইছি, মানে আপনি কারো কাছে যখন চাইবেন তো সে একটু ব্যাটারি চাই যে, এরকম আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই বিষয়টা। এখন এখানে একটু গ্রামার নিয়ে আলোচনা করি। হোসি যখন থাকবে, হোসির আগে যদি কোনো নাউন থাকে, নাউনের পরে এবং হোসির আগে গা পার্টিকেল বসে। ঠিক আছে, আর উন্দেশকা যেটা বলা হয়েছে, এটা হচ্ছে আমরা লেসন পরবর্তী ওয়াই বই যখন আসবো তখন হচ্ছে এই উন্দেশ গা এগুলো সম্পর্কে আলোচনা হবে, এগুলো পড়বো। আপাতত হচ্ছে এখানে প্যারা আমরা না নেই। হোসির আগে যদি নাউন থাকে, নাউনের পরে গা পার্টিকেল বসে। ঠিক আছে, দেনকি গা হোসি মানে ব্যাটারি চাই। হোনগা হোসি, হোনগা হোসি মানে কি? যে বই চাই। তারপর হচ্ছে যদি এরকম বলে যে সোমাগা খুশি, বউ চাই, এরকম আর কি। যাই হোক, কথাবার্তায় অনেক কথা বলে অনেক কথা, পরবর্তীতে শুরু করি। কি লেখা আছে যে কাই মনোনি ইয়োকো ইকিমাস্কা মানে আপনি কি প্রায়শই কি কেনাকাটা করতে যান, এরকম ভাবে একটা প্রশ্ন করা হলো। তারপর লেখছে কি, দন্না মনো ও ইয়োকো কাই মাস্কা, কি ধরনের জিনিস প্রায়শই কিনে থাকেন, মানে সব সময়ের কথা জিজ্ঞেস করা হয়েছে। যে আপনার প্রয়োজনীয় বস্তু থাকলে, মানে বিষয়টা হচ্ছে এরকম ছিল যে কেনাকাটা করতে কোথায় কেনাকাটা করেন, মানে কোথায় কেনাকাটা করতে যান, মানে কাই মনোনি ইয়োকো ইকিমাস্কা মানে প্রায়শই কি কেনাকাটা করতে যান। দন্না মনো ও ইয়োকো কাই মাস্কা মানে হচ্ছে কি ধরনের জিনিসপত্র প্রায়শই কেনাকাটা করে থাকেন বা কিনে থাকেন, এই কথাটাই প্রশ্ন করা হয়েছে। এখানে দুইটা প্রশ্ন। তারপরে আমরা 1 নম্বর যে পার্ট আছে, 1 নম্বর পার্টে আমরা চলে যাব। 1 নম্বর পার্টে কি লেখা আছে? দোকুদে কাইমাস্তা, দোকুদে কাইমাস্তা শব্দের অর্থটা হচ্ছে কোথা থেকে। দোকুদে মানে কোথা থেকে, এখানে একটা দোকুদে মানে হচ্ছে কোন জায়গায়, দেয়ার পরে হচ্ছে একটা কাজ সংগঠিত হবে। কাইমাস্তা মানে কি? কেনাকাটা করেন বা হচ্ছে কোথা থেকে কিনেন বা কোথা থেকে কিনবো, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে 61 নাম্বার যে কেন্দ্র, 61 নাম্বার কেন্দ্র হচ্ছে প্রত্যেকটা অক্ষর আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। আচ্ছা, হিউনা মনোগা আরো তোকি মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, যদি প্রয়োজনীয় যদি বস্তু থাকে ওই সময় দোকুতে, মানে আপনার যদি প্রয়োজন এমন কোনো জিনিস যদি থাকে যে আপনার এই জিনিসটা দরকার, এরকম যদি কোনো জিনিস থাকে, তাহলে কি করবেন? দোকুদে কায়েবা ইকা, দোকুদে কায়েবা ইকা মানে কি? কোথা থেকে কিনলে ভালো হয়। হোকানো ভিতরি আপনার পাশের যে ব্যক্তি আছে ওনাকে শীতে প্রশ্ন করে, সোনো কোথায় ও রিকাই সরু কতুগা দিকিরু মানে হচ্ছে তার উত্তরগুলো কি করতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এটা ছিল আপনার কেন্দ্র যে থিম এটা। আচ্ছা, এরপরে আমরা দেখি কতবানো জন্ডি দেওয়া আছে, কতগুলো শব্দের অর্থগুলো আমরা একটু প্রিপারেশন করে নিব। যে প্রথমটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে মিসে। মিসে শব্দের অর্থ কি? দোকান। আচ্ছা, এখানে নিচে অনেকগুলো দোকান কিংবা শপ, এগুলোর কথা এখানে বলা আছে। এগুলো আমরা এখন এক এক করে হচ্ছে পড়ার চেষ্টা করি। প্রথমটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 1 নম্বরে যেটা দেওয়া আছে, এইখানকার প্রত্যেকটা চিত্রগুলোকে হচ্ছে ভালোভাবে খেয়াল করে দেখবেন। ঠিক আছে, কেন খেয়াল করে দেখবেন? কারণ হচ্ছে প্রত্যেকটা চিত্রের উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার কি হবে, সঠিক উত্তরটা কোনটা হবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, প্রথমটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে কনভেনি। কনভেনি মানে কি? এটা একটা কনভেনিয়েন্ট স্টোর।
আচ্ছা, কনভেনিয়েন্ট স্টোরের হচ্ছে পাশে কি একটা সাইনবোর্ড দেওয়া আছে প্রথমে, তারপর হচ্ছে যে একটা মূল ভবন, মূল ভবনের উপরে হচ্ছে কনভেনি লেখা আছে, ঠিক আছে। তার পাশে হচ্ছে আপনার কয়েকটা গমি বাক্য দেওয়া আছে। গমি বাক্য মানে কি, আবর্জনা ফেলার যে বাক্স থাকে, ডাস্টবিন থাকে, বা বর্জ্য ফেলানোর যে পাত্র থাকে, এগুলো। আচ্ছা, এখানে 3টা পাত্র এখানে দেওয়া আছে। জাপানের যে ময়লা ফেলানোর হচ্ছে সিস্টেম আছে, কখনো কখনো হচ্ছে আপনার এই যে প্লাস্টিকের বোতল এক জায়গায় ফেলতে হয়, যে সমস্ত ময়লাগুলো আপনার পুরায় ফেলতে হবে, ওইগুলোকে আলাদা আলাদা ভাবে ফেলতে হয়। এগুলো পরবর্তীতে আমরা আলোচনায় আসবো আর কি। তো এই কারণে হচ্ছে এখানে 3টা পাত্র একসাথে দেওয়া হয়েছে, কিন্তু আপনার ওই গার্বেজ গুলো সেপারেটেড করে করে আলাদা আলাদা ভাবে ফেলতে হয় আর কি। আচ্ছা, দেখো এরপর যেটা আছে, এটা কি দেওয়া আছে, সুপা। সুপা মানে কি, সুপার মার্কেটকে বলা হয় সুপা। আচ্ছা, এখানে হচ্ছে এস সুপা, যে দোকানটার নাম, যে সুপার মার্কেটের নাম হচ্ছে এস সুপা। আচ্ছা, তারপরে যেটা দেওয়া আছে 3 নাম্বার, এটা হচ্ছে ইয়াকো ইয়ান শপ্পো। ইয়াকো ইয়ান শপ্পো কি, প্রথমে ইংরেজিতে যেটা লেখা আছে এটা হচ্ছে হিয়াকো মানে 100, এন মানে হচ্ছে জাপানের কারেন্সির নাম, এন যে টাকা বা অর্থ, এটাকে এন বলা হয়। তারপরে শপ্পো মানে কি, দোকান। তাহলে হচ্ছে 100 ইয়েনের যে দোকান, এটাকে হচ্ছে হিয়াকো এন শপ্পো বলা হয়, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে দেখেন, দুরাগ্গো সুতুয়া। দুরাগ্গো সুতুয়া মানে কি, দুরাগ্গো মানে হচ্ছে ড্রাগ, কাটাকানা দিয়ে লেখা যায়, ওষুধকে বলা হয়। তারপরে সুতুয়া, সুতুয়া শব্দের অর্থ কি, মানে স্টোর, মানে ড্রাগ স্টোর আর কি, বা হচ্ছে এটাকে আমরা ফার্মেসি বললে আমরা যেটা চিনি। আচ্ছা, দেখেন যে কাঞ্জি দেওয়া আছে, যে ইয়ার দোকানটায়, যে ওষুধের দোকানটায় লাল করে যে কাঞ্জিটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার কুসুরির কাঞ্জি, আর কুসুরি মানে হচ্ছে ঔষধ। আচ্ছা, এরপরে ই নাম্বারে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে শপিংগো সেন্টার। প্রথমে যে কথাটা লেখা আছে শপিংগো সেন্টার মানে কি, শপিং সেন্টার, অথবা শপিংগো মোড়ো। শপিংগো মোড়ো মানে কি, শপিং মল। আচ্ছা, শপিং মলটা একটু লক্ষ্য করেন, বাংলাদেশে 2টা সবচেয়ে বড় শপিং মল আছে, একটা হচ্ছে বসুন্ধরা সিটি, আর একটা হচ্ছে যমুনা ফিচার পার্ক। এগুলোর হচ্ছে আলাদা পার্কিং লট আছে। তারপর হচ্ছে অনেক বড় একটা বিল্ডিং আছে, যেটার ভিতরে হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দোকানগুলোকে হচ্ছে আছে আর কি, শপিং করার জন্য। তো এই এটার সাথে কিন্তু মোটামুটি হচ্ছে সেমই দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে শপিং মোড়ো বা হচ্ছে শপিং সেন্টার। আচ্ছা, তারপরের সাথে আমরা যাই, এটা হচ্ছে হোমো সেন্টার। হোমো সেন্টার মানে কি, হোম সেন্টার। সম্ভবত এটাতে কোনো হোম অ্যাপ্লায়েন্স জিনিসপত্র হয়তো বিক্রি করা হয়ে থাকে, এই ধরনের হতে পারে হোমো মালামাল বিক্রয় হয়। জি, আডরের মালামাল বিক্রয় হয়। আচ্ছা, হতে পারে। আচ্ছা, তারপরে জি নাম্বার যেটা আছে, এটা কি দেপাতো, মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর বলা হয় এটাকে, দেপাতো, ঠিক আছে। মোতালে প্লাজা কিংবা হচ্ছে এই ধরনের বিভিন্ন যে প্লাজা গুলো আছে, ওইগুলো হচ্ছে এগুলোর কাতারে পড়ে আর কি। আচ্ছা, আমার কিন্তু একটা লিসেনিং পরীক্ষাতে আসছিল যে দেপাতো, আমি দেপাতোকে হচ্ছে অ্যাপার্টো মনে করে, কিন্তু হচ্ছে আমি এটা ভুল করে ফেলছিলাম। তাহলে হচ্ছে এটা দেপাতো, সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে হচ্ছে শেষ হয়ে গেল। এখানে কি কথা ছিল উপরে, আচ্ছা, দোকো দে কাইমাস্তা। এখানে হচ্ছে 6 জন লোক কথা বলতেছে। তারপর হচ্ছে তারা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিনবে। তারা হচ্ছে একজন পরিচিত একজন ব্যক্তির কাছ থেকে, মানে 6 জন লোকের মধ্যে কি একজন আরেকজনের সাথে পরিচিত আর কি হতে পারে। তারা এই জিনিসগুলো কোথা থেকে কিনবে এই ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে আর কি। তাহলে দোকো দে কাইমাস্তা হচ্ছে কোথা থেকে কিনবে। আমরা লিসেনিং গুলো শুনবো, শুনে শুনে হচ্ছে আমরা পরে এগুলো বুঝতে পারবো আর কি। তাহলে হচ্ছে আমরা এক এক করে হচ্ছে লিসেনিং গুলো শোনার চেষ্টা করি। আচ্ছা, লিসেনিং শোনার আগে আমরা হচ্ছে নিচের ইয়াগুলো, শব্দের অর্থগুলো দেখে নিই, যেন হচ্ছে আমাদের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, প্রথমটা যেটা দেওয়া আছে, এটা কি হোসি। হোসি শব্দের অর্থ কি, হোসি শব্দের অর্থ হচ্ছে আপনার চাওয়া, ঠিক আছে। একিমায়ে মানে কি, স্টেশনের সামনে। অমিসে মানে হচ্ছে দোকান। তোকা, তোকাটা হচ্ছে ব্যবহার করা হয় আপনার যদি কোন একটা কিছুকে যদি আপনি একটা শব্দ দিয়ে হচ্ছে আপনি উদাহরণটা শেষ করতে চান। যেমন হচ্ছে এই ঢাকায় গেলে খুব সুস্বাদু খাবার খাওয়া যায়, তাহলে যেমন হচ্ছে বিরিয়ানি তোকা, মানে বিরিয়ানির কথাটা বলে দিলেন যে বিরিয়ানি তোকা এরকম।
এই কথাটা আর কি। তো হচ্ছে আপনার এরকম টোকাটা হচ্ছে এইভাবে এক্সাম্পল দেওয়ার জন্য হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা এর চাইতে বেশি হচ্ছে এখানে কোনো ভোকাবুলারি নাই, তাহলে হচ্ছে আমরা এক এক করে কি করব, যে লিসেনিংটাই শোনার চেষ্টা করবো, লিসেনিংটাই শুনবো। 1、電池が欲しいんですが、どこで買えますか？電池コンビニで買えますよ。あ、そうですか。 আচ্ছা এখানে কথা বলা হয়েছিল, প্রথমে হচ্ছে দুইজন লোক কথা বলতেছিল, একজন বলতেছিল কি দেনটিগা হোসেন দেশগা। দেনটিগা হোসেন দেশগা মানে কি, যে হচ্ছে উনি দেনটি চাইতেছেন, দেনটি মানে কি ব্যাটারি চাচ্ছেন। তারপর হচ্ছে বলছিল যে দকুদে কাইমাসা মানে হচ্ছে কোথা থেকে কেনা যাবে বা কোথা থেকে কিনবো। এই কথাটা বলার পর হচ্ছে যে লোককে প্রশ্ন করা হয়েছিল উনি বলছিল কি দেনচি মানে যে দেনচি মানে ব্যাটারি, কনভিনিতে কাইমাসিও মানে কনভিনিতে কাইমাসিও মানে কি আপনার ওই কনভিনিয়েন্ট স্টোর থেকে কি কিনতে পারবেন, মানে কনভিনিয়েন্ট স্টোর থেকে তো কেনা যায় তো। তারপর হচ্ছে উনি বলছে ওয়াকারি মাস না, উনি বলছে আ সৌদেস্তা, হ্যাঁ তাই নাকি। আচ্ছা পরেরটা আমরা শুনবো, তাহলে হচ্ছে এখানে যে জিনিসটা কিনবে হচ্ছে উনি কোথা থেকে কিনতে পারবে, কনভিনিয়েন্ট স্টোর থেকে। তাহলে এক নম্বরের হচ্ছে যে প্রশ্নটা ছিল এটার উত্তর ছিল কনভিনি। আচ্ছা পরের লিসেনিংটা শুনবো, উনি কি কিনবে যে স্যান্তা কো হাসামি কিনবে। একটু এক মিনিট, স্যান্তা কো হাসামি কিনবে, স্যান্তা কো হাসামি কি একটু, হ্যাঁ স্যান্তা কো হাসামি জিনিসটা কি, স্যান্তা কো হাসামি হচ্ছে আপনার কাপড় শুকানোর যে ক্লিপটা এটাকে হচ্ছে স্যান্তা কিও হাসামি বলা হয়। বাসামি সরি, বাসামি যখন একটা আপনার অন্য একটা নাউনের সাথে যুক্ত হয়ে যায় তখন এটা বাসামি হয়ে যায়। স্যান্তা কো বাসামি এই কাপড়ের ক্লিপটা উনি কোথা থেকে কিনবেন এই ব্যাপারে কথা হচ্ছে আর কি। দুইজন লোক কথা বলবে, আমরা শুনবো। 2、洗濯バサミが欲しいんですが、どこで買えますか？ドラッグストアで買えますよ。わかりました。ありがとうございます。 আচ্ছা এটা দুরাগু ফুটুয়ার কথা বলতে, তাহলে কথাটা ছিল এরকম যে স্যান্তাকো বাসামি ওয়া বাসামি গা হোসেন দেশগা, মানে হচ্ছে স্যান্তাকো বাসামি যেটা এটা হচ্ছে উনি চান বলছে। তারপর হচ্ছে দকুদে কাইমাসকা মানে হচ্ছে কোথা থেকে কিনতে পারবো। তো উনি হচ্ছে উত্তর দিল কি যে দুরাগু সুতুয়া যে কাইমাস, যে ড্রাগের যে স্টোর আছে এটা থেকে কেনা যাবে। তারপর বলছিল ওয়াকারি মাসটা, বুঝতে পেরেছি, আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। আচ্ছা এখানে আমার একটা কথা হলো, ড্রাগের স্টোরে হচ্ছে এই স্যান্তাকু বাসামি পাওয়া যায়, কাপড় ক্লিপ হচ্ছে ওষুধের দোকানে পাওয়া যায়। জাপানে এটা আপনার ওষুধের দোকানে, হ্যাঁ ওষুধের দোকানে বিক্রি করে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা আমরা শুনবো। 3、 আচ্ছা এখন হচ্ছে এখানে যে জিনিসটা 浴 এটা 衣 দেওয়া が欲 আছে しいんですが、どこで ইউকাতা। আচ্ছা স্যান্সি একটু না আগে একটু বলে নেই। আচ্ছা ইউকাতা, ইউকাতা জিনিসটা কি, ইউকাতা হচ্ছে এক ধরনের একটা কিমোনো। কিমোনো কি আপনারা সবাই চিনেন? জাপানের ঐতিহ্যবাহী পোশাক। আচ্ছা জাপানের যে একটা ঐতিহ্যবাহী পোশাক এটাকে কিমোনো বলা হয়। আর কিমোনো হচ্ছে এখানে যে ইউকাতা যে কিমোনোটা, ইউকাতা কিমোনোটা হচ্ছে আপনার যে গ্রীষ্মকালীন যে হালকা একটা কিমোনো আছে যেটা হচ্ছে গ্রীষ্মের যে সামার টাইমে পরে আর কি। তো ওই কিমোনোটাই হচ্ছে এই ধরনের ইউকাতা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা এখন লিসেনিংটা শুনি। 3、浴衣が欲しいんですが、どこで買えますか？駅前のショッピングセンターで買えますよ。2階にお店があります。そうですか。 আচ্ছা এখানে কথাটা বলছিল কি যে ইউকাতাগা হোসিন দেশগা, এই সবগুলো লিসেনিং এর প্রথমে এই কথাটাই বলা ছিল যে ইউকাতা গা হোসিন দেশগা মানে হচ্ছে ইউকাতা হচ্ছে কিনতে চাই,
দোকু দে কাইমাসকা মানে হচ্ছে কোথা থেকে কিনতে পারা যাবে। উনি উত্তরটা বলছিল কি একই মাইলো শপিং সেন্টারে কাইমাস, মানে একই মাইলো মানে কি স্টেশনের সামনে যে শপিং সেন্টার আছে ওটা থেকে হচ্ছে কিনা যাবে। তারপর হচ্ছে উনি আরেকটা কথা উল্লেখ করেছিল কি যে নিকাইনি ও মিসে গাড়ি মাছ, নিকাইনি মানে কি দ্বিতীয় তলায়, ও মিসে গাড়ি মাছ মানে কি দ্বিতীয় তলায় যে ওই দোকানটি আছে। তারপরে হচ্ছে উনি যে নিয়ে হচ্ছে প্রশ্ন করছেন উনি বলছে যে সোজেস্তা তাই নাকি, তাহলে হচ্ছে এটা হবে শপিং সেন্টার, তাহলে এটা উত্তর হবে ই নাম্বার। ভাই সবাই কি বুঝতে পারতেছেন, সবাই কি আছেন আমার সাথে? হ্যাঁ স্যার। জি বুঝতেছি। আচ্ছা উদয় ভাই সাবাস। আচ্ছা পরে এক নাম্বার এরপরেরটা হচ্ছে আমরা শোনার চেষ্টা করবো, দেখি এরপরে কি বলছে। 6 জন লোকের মাত্র হচ্ছে 3টা হচ্ছে শেষ হলো, আরো 3টা রয়ে গেল। আচ্ছা এখন যেটা হবে কাইচুদেন্ত মানে কি টর্চ লাইট। টর্চ লাইট কোথায় বিক্রি হয় এটা আমরা শুনবো। 4、懐中電灯が欲しいんですが、どこで買えますか？ああ、ホームセンターがいいよ。この近くにあるよ。そうですか。ありがとうございます。 আচ্ছা এখানে কাইচুদেন্তের কথা বলছে যে কাইচুদেন্ত গা হোসিন দেশগা দোকুদে কাইমাসকা, মানে কাইচুদেন্ত যেটা যে টর্চ লাইট আমরা কিনতে চাই কোথা থেকে কিনবো। তারপরে উনি বলছিল কি হোমো, যে হোমো যেটা আছে কি বলছিল যে হোমো সেন্টার। হোমো সেন্টার মানে কি যেখানে হার্ডওয়্যারের জিনিসপত্র বিক্রি হয়, যে একটু আগে যে সুলতান ভাই বলছিলেন এটাই। যে হোমো সেন্টার গা ইও, হোমো সেন্টার গা ইও শব্দের অর্থটা কি ছিল যে হোমো সেন্টারটাই ভালো হয়, কোন চিকাকুনি আরুও মানে এখানকার কাছেই আছে, ঠিক আছে। তারপরে এই কথাটা শোনার পরে লোকটা বললো কি সোজেস্তা তাই নাকি, তারপরে ধন্যবাদ জানালো আরিগাতো গোজাইমাস, মানে আপনাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে যে 5 নম্বরে যে জিনিসটার কথা হবে এখানে এটা হচ্ছে আপনার ওবেন্তো বাকো। ওবেন্তো বাকো মানে কি এটাকে লাঞ্চ বক্স বলা হয়, ঠিক আছে। আপনি যে হচ্ছে খাবার দাবার খাবেন যে লাঞ্চের জন্য হচ্ছে এখানে টিফিন বাটি যেরকম বলা হয় মোটামুটি এই ধরনের কাছাকাছি আছে, তো এটাকে জাপানি ভাষায় বেন্তো বাকো বা ওবেন্তো বাকো বলা হয়। ও দিয়ে এটাকে পোলাইট করা হলো আর কি। আমরা পরে লিসেনিংটা শুনি এখন। 5、お弁当箱が欲しいんですが、どこで買えますか？ 100円ショップにありますよ。お弁当箱もお箸もあります。ありがとうございます。 আচ্ছা এখানে বলা হয়েছিল আপনার যে ওবেন্তো বাকো গা হোসিন দেশগা, মানে হচ্ছে ওবেন্তো বাকোটা হচ্ছে চাই। তারপর যে দোকুদে কাইমাসটা কোথা থেকে কিনতে পারবো। তারপর আরো কি বলছিল যে উনি উত্তর দিছিল কি 100 ইয়েনের যে দোকানটা আছে এখানে, তাহলে এটা কিভাবে বলছিল হিয়াকো ইয়েন শপনি আরিমাসিও, মানে হিয়াকো ইয়েনের যে শপ 100 ইয়েনের যে শপ আছে যে বাংলাদেশে যে হচ্ছে 99 1 to 99 এর হচ্ছে দোকান থাকে না এরকম আর কি, যে হিয়াকো ইয়েন শপো হিয়াকো ইয়ান শপনি আরিমাসিও মানে হচ্ছে 100 ইয়ানের যে দোকানটা আছে ওইখানেই পাবেন। তারপর হচ্ছে ওবেন্তোমো ও হাসিমো আরিমাস, মানে হচ্ছে ওবেন্তো আছে আর ও হাসি। ও হাসি মানে কি চপস্টিক যেটাকে বলা হয় কাঠির মতো যেটা থাকে এটা আর কি, তো এটাও আছে। তো ওই লোক শুনে কি বললো আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। তারপর 6 নম্বরটা আমরা পড়বো। 6 নম্বরটা হচ্ছে কোকো নাতো মিল্ক, মানে হচ্ছে কোকোনাট মিল্ক আর কি। তো কোকোনাট মিল্ক কোথায় পাওয়া যায় এটা আমরা এখন শোনার চেষ্টা করি। 6、ココナッツミルクが欲しいんですが、どこで買えますか？ああ、大きいスーパーにあるよ。ニコニコスーパーとか。そうですか。ありがとうございます。 আচ্ছা এখানে একটা সুপার মার্কেটের নাম বলছিল নিকো নিকো সুপা, তাহলে হচ্ছে এটা সুপা থেকে কিনতে পারবে। তো প্রথমে কথাটা কি ছিল যে কোকোনাট মিরুকো গা হোসিন দেশগা দোকু দে কাইমাসকা, যে কোকোনাট মিল্কের যে আপনার ইয়ে আছে যে এটা হচ্ছে উনি চান এটা হচ্ছে কোথা থেকে কিনতে পারবেন। উনি বলছে ও কি সুপানি আর জমান বড় ধরনের যে সুপার মার্কেট আছে ওইটাতেই আছে। তারপর হচ্ছে নিকো নিকো সুপা টোকা,
মানে হচ্ছে নিকো নিকো যে হচ্ছে সুপারমার্কেট আছে, এটা হচ্ছে উদাহরণ দিয়ে বললো। তারপরে যিনি শুনছেন উনি বলছে সো দেশকা, তাই নাকি, আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। আমাদের 6টা লিসেনিং এখান থেকে হচ্ছে আমরা শুনে ফেলাম এবং প্রত্যেকটার অ্যান্সারও হচ্ছে আমরা দেখে দিলাম। তো আপনাদের এখানে কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসের পরে অবশ্যই বলবেন, আমরা ক্লাসে কন্টিনিউ করি। আচ্ছা, এখানে একটা এক্সপ্রেশন আছে ছোট করে, আমরা এক্সপ্রেশনটা একটু পড়ার চেষ্টা করি। দকুদে কায়রুকা শিৎসুমন সীমাতে, দকুদে কায়রুকা মানে হচ্ছে কোথায় কেনা যাবে শিৎসুমন সীমাসু। চলুন প্রশ্ন করি। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন করা হলো। প্রশ্নটা কি ছিল? দেনচিগা হুসিন দেশগা দকুদে কাইমাসকা, মানে দেনচিগা মানে হচ্ছে ব্যাটারির কথা বলা হয়েছিল, যে আমরা যে সানলাইট, এই যে এয়ারফোন নাকি যেন হচ্ছে পেন্সিল ব্যাটারি, এগুলো হচ্ছে এই ব্যাটারির অন্তর্ভুক্ত করে আর কি। দেনচিগা হুসিন দেশগা মানে কি, দেনচি মানে ওই ব্যাটারি চাই, দকুদে কাইমাসকা কোথা থেকে কিনবো। দেনচি শব্দের অর্থ হচ্ছে ড্রাই সেল ব্যাটারি যেগুলো, এগুলোকে বোঝায়। আচ্ছা, উনি উত্তরে কি বলছেন? কনভিনিতে কাইমাসিও মানে হচ্ছে কনভিনিয়েন্ট স্টোর থেকে কিনতে পারবেন তো। আচ্ছা, এটা হচ্ছে একভাবে গেল। এখন যদি হচ্ছে কনভিনি ছাড়া আরো কোনো দোকান থাকতে পারে, এখানে বলে যে ইয়াকুয়ান শপনি আরিমাসিও, মানে 100 ইয়েনের যে শপ আছে বা দোকান আছে ওইটাতেই আছে, ঠিক আছে। তারপরে উনি কথাগুলোর উত্তর শুনে কি বললেন? সো দেশকা, তাই নাকি, হচ্ছে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। ঠিক আছে, এটা ছিল একটা ছোট্ট একটা এক্সপ্রেশন। আমরা এটা শেষ করে এখন পরবর্তী যে শব্দগুলো আছে, পরবর্তী বিষয় কি আছে এটা পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এর মধ্যে দিয়ে আমাদের কি হয়ে গেল, যে 1 নাম্বার যেই পার্ট ছিল এই পার্টটা শেষ হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বার পার্টে চলে এসেছি। 2 নাম্বার পার্টে কি লেখা আছে? ফুরুয়া গাইডু। ফুরুয়া গাইডু, ফুরুয়া গাইডু শব্দের অর্থটা কি? শান্তি একটু বলবেন। রবি শান্তি। ফ্লোরের গাড়ি, ফ্লোরের গাড়ি। জি, এটা যে ফ্লোরের যে গাইড আছে না, আপনার যে কয়তলার কি ফ্লোর গাইড, হ্যাঁ জি, হ্যাঁ, জি, বুঝতে পারছি, ফ্লোর গাইড। আচ্ছা, ফ্লোর গাইডের কথা বলা হয়েছে এখানে। এখন দেখি, ফ্লোর গাইডটা হচ্ছে আপনার ওই যে আপনার একটা বড় একটা শপিং মলে গেলেন, শপিং মলে হচ্ছে আপনার একটা ইয়া থাকে, চার্ট দেওয়া আছে যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, এই ফ্লোর গুলোতে, কিংবা রুফটপ বা হচ্ছে রুফ ফ্লোর যেটাকে বলা হয়, এখানে হচ্ছে আপনার কি কি জিনিস থাকবে, এই কথাটা এখানে বলা হলো আর কি। আচ্ছা, আমরা নিচের শব্দ অর্থগুলো আগে দেখি, তারপর হচ্ছে এখান থেকে শুরু করব। হ্যাঁ, এখানেই প্রথমে কি লেখা আছে? কুরাশি। কুরাশি মানে হচ্ছে আপনার হোম লেখা আছে এখানে। কুরাশি মাস মানে হচ্ছে আপনার বসবাস করাকে বোঝায়, জীবন যাপন করাকে বোঝায় কুরাশি মাস। আচ্ছা, তারপর হচ্ছে পড়ুয়া। পড়ুয়া মানে হচ্ছে ফ্লোর, মানে হচ্ছে কত তলা, এগুলোকে বোঝানো হয়। তারপর আছে কি ফুকু, মানে হচ্ছে কাপড় চোপড়। তারপর আরো কি আছে? ম্যানজো। ম্যানজো মানে কি? ম্যানজো মানে হচ্ছে আপনার পুরুষ মানুষকে বোঝা হয়। তারপর হচ্ছে শিনশি। শিনশি মানে হচ্ছে আপনার পুরুষ মানুষ বোঝায়। তারপর রেডিসু মানে হচ্ছে উইমেন বা হচ্ছে মহিলা মানুষ। আর হচ্ছে ফুজিন। ফুজিন মানে হচ্ছে মহিলা মানুষ বোঝায়। আর শোকহীন মানে কি? খাদ্য দ্রব্যকে বোঝায়, শোকহীন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে, আচ্ছা বুঝতে পারছি। আমরা উপরে যাই, যে উপরে কি লেখা আছে এগুলো দেখবো, এখানে আমাদের কিছু লাগবে না। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, এই ইয়াগুলো, কেন্দ্রগুলো আগে পড়ি। আচ্ছা, এখানে কি লেখা আছে? মিচেনো। মিচেনো মানে কি? দোকানের বা হচ্ছে আপনার, হ্যাঁ দোকানের। কি লেখা আছে? ফরুয়া গা। আচ্ছা, ইতো ও মিতে, ফরুয়া গাইদো ও মিতে মানে হচ্ছে দোকানের বা হচ্ছে আপনার যে শপিং এর যে জায়গা আছে, কেনাকাটা করবেন যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ফ্লোর গুলোর গাইড হচ্ছে দেখে। হোশিমনুগা দোকনি আরুকা মানে হচ্ছে, হোশিমনুগা মানে কি? যে আপনি যে চান বা আপনার চাহিদা মতো যে বস্তুগুলো আছে ওইগুলো বা হচ্ছে পণ্যগুলো দোকনি আরুকা কোথায় আছে। তারপর হচ্ছে কি লেখছে এখানে? সাগাসু কোথোগা দেখিরু। সাগাসু মানে কি? খুঁজে দেখার কথা বলছে, যে খুঁজে দেখতে পারবেন। আচ্ছা, 1 নম্বরে কি লেখা আছে? যে মিচেনো ফরুয়া গাইডো ও ইয়োমি মাসো মানে হচ্ছে দোকানের যে ফ্লোর গাইড আছে এটা হচ্ছে পড়া যাক।
তারপরে কি লেখা আছে, শপিংগু সেন্টানি কাইমোনোনি, আচ্ছা কাইমোনোনি কি মাস্তা, মানে শপিং সেন্টারে হচ্ছে কেনাকাটার জন্য এসেছি। পড়ুয়া গাইড ও মিতে মাস, মানে হচ্ছে ফ্লোর গাইডকে হচ্ছে দেখছি। এক নম্বরে কি লেখছে, এ কারা ডি নো ভুবন, ভুবন মানে কি এক থেকে হচ্ছে বি এর যে অংশগুলো আছে এটা হচ্ছে ইউমি মাসও, মানে এটা পড়া যাক ধরে ধরে। পরবর্তী নো কাইতে ওয়া, কাই মানে হচ্ছে তলা আর কি, যে কত তলার কথা হচ্ছে, যে পরবর্তীতে যে তলা যততম তলা আছে দন্না মনো কাই মাস, মানে হচ্ছে কোন ধরনের জিনিসগুলো হচ্ছে কেনা যায় এই কথার কথা বলা হয়েছে। আচ্ছা এখানে এফ আর এফ মানে রুফটপের কথা যেটা বলা হয়েছে, হ্যাঁ দেখি সেন্সিং উপরে রুফটপের যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে আপনার কি এই সম্ভবত হচ্ছে দোকানে আপনার চোসাজোর কথা বলা আছে। চোসাজো মানে কি এখানে পার্কিং লট আর কি এটা। তারপর হচ্ছে 4 নাম্বার যে ফ্লোর আছে এটাতে কি লেখা আছে, কোদোমোনো, আচ্ছা কুরাশি তো কোদোমোনো করো, মানে হচ্ছে জীবনযাপনের যে জিনিসপত্র আছে এগুলো। তারপর হচ্ছে আরো কি লেখা আছে, এই যে কোদোমোনো মানে কি যা বাচ্চাদের ফ্লোর আর কি এটা। এখানে হচ্ছে 1 নম্বরে কি লেখা আছে, হ্যাঁ ভাই বলেন টিপু সুলতান ভাই। ওপরে তো আপনার হলো ছাদের উপরে পার্কিং করার জন্য, মানে এটা বলবো। হ্যাঁ এটাই হচ্ছে ওই শেষে যে কাঞ্জি দেওয়া আছে এটা হচ্ছে চুসাজো। আর ওটা ওকুজো নাকি একটা এরকম নাম রয়েছে, ছাদের উপরে পার্কিং করা। এটা চোসাজু, ঠিক আছে সুলতান সান, এটা চোসাজু, হ্যাঁ মানে হচ্ছে আপনার পার্কিং স্লট, হ্যাঁ এটা পার্কিং স্লট। তো এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে যে নিচে যে ইগুলো আছে এগুলো আমাদের বের করতে হবে, এখানে কোনটা কোন ফ্লোরে পাওয়া যায়, ঠিক আছে। যে এখানে যে চিত্র যে এখানে দেওয়া আছে এই যে এইগুলো আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা কোন তলায় মানে পাওয়া যায়, ঠিক আছে। এই প্রশ্নগুলো সলভ করতে এখান থেকে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হ্যাঁ এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে এখানে কয়টা বস্তু দেওয়া আছে, এখানে 4টা বস্তু দেওয়া আছে। 1 নম্বরে কি দেওয়া আছে, সয়ু মানে কি সয়া সস। 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে আপনার সোকাতো মানে হচ্ছে কি স্কার্ট। তারপরে ওটা হচ্ছে আপনার কি দেওয়া আছে, যে 3 নম্বরে যে জিনিসটা দেওয়া আছে, 3 নম্বরের জিনিসটা হচ্ছে আপনার কেইকোতো মানে কি যে এই ধরনের আপনার ফ্লোরস্যান্ট যে ল্যাম্প আছে না এগুলোকে বলা হয় যে রিং ল্যাম্প বা হচ্ছে টিউব লাইট যেগুলোকে আমরা বলি ওইগুলোকে বলা হয় যে ফ্লোরোস্যান্ট যে বাতি আছে যে ল্যাম্প এগুলো। তারপরে 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে দানবুরু মানে কি ডাম্বেল বলা হয় এটাকে, ডাম্বেল যে জিম করার জন্য যারা ব্যবহার করে থাকে। আচ্ছা আমরা যে উপরের যে ইয়াটাতে পড়ি ওখানে কি কি দেওয়া আছে এগুলো কোন কোন তলায় আছে আমরা এটা খুঁজে বের করে এখনই হচ্ছে ফিক্স করে ফেলবো। মানে যে চার্টে চলে যায় সই তো এটা হচ্ছে আপনার খাদ্য জিনিস, খাদ্য দ্রব্য আমরা কোন তলায় পাবো এটা আমাদের বের করতে হবে এখান থেকে। আচ্ছা প্রথমে যে জিনিসটা আছে আপনার সেই কাৎসু, 4 নম্বরে যেটা হচ্ছে আপনার 1 নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেই কাৎসুহীন, মানে হচ্ছে আপনি জীবনযাপনের জন্য হচ্ছে যে সমস্ত পণ্য লাগবে এটা। তারপর হচ্ছে আপনার ওই গৃহস্থলীর যে যেটা আছে আপনার ঘরের যে বিদ্যুতিক যে যন্ত্রপত্র গুলো আছে এগুলোকে হচ্ছে আপনার এই কাঞ্জি দিয়ে বোঝানো হয়েছে। তারপরে ইন্টেরিয়া পরেরটা যেটা দেওয়া আছে আপনার গৃহস্থলী জিনিসপত্র এবং ইন্টেরিয়ারের জন্য। তারপর হচ্ছে অমোচা মানে কি খেলনাপাতি। তারপরেরটা হচ্ছে আপনার এটা হচ্ছে জানা নাই। তারপর হচ্ছে কদু মনোফুকু, পরেরটা যেটা আছে হচ্ছে কদু মনোফুকু মানে কি বাচ্চাদের হচ্ছে কাপড় চোপড় এরকম। আচ্ছা আমাদের এইগুলোকে হচ্ছে এইভাবে হচ্ছে বোঝার কিছু নাই, আমরা হচ্ছে ওই সইও কোথায় পাওয়া যায় এটা আমরা খুঁজে বের করে দেখবো আর কি। আচ্ছা এখন বলেন তো আপনাদের মাঝে এখানে সইও কোন জায়গাটাতে পাওয়া যেতে পারে? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, দেখেন ফার্স্ট ফ্লোরে হচ্ছে প্রথমে শোকহীনের কাঞ্জি দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে শোকহীন খাদ্য দ্রব্য, তারপর হচ্ছে উসাকে পাওয়া যায়, তারপর হচ্ছে আরো অন্য জিনিস পাওয়া যায়, এগুলো আমাদের দরকার নাই, তাহলে হচ্ছে আমরা শোকহীন পেয়ে গেলাম। এটা হচ্ছে হ্যাঁ শোকহীন পড়ুয়া, এটা থেকে হচ্ছে আপনার সয়ু যেটা এটা পাবো, ঠিক আছে। তারপরে দেওয়া আছে কি সুকাতো। আচ্ছা নিচে কি আরো আছে জানছি না না চ্যাপ্টার পরে কি নিচে আরো আছে আর নাই?
আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে আমরা এখন দেখি যে সোকাতোটা কোথায় পাবো, মানে কাপড় চোপড়। আচ্ছা সোকাতোটা দেখি, এই যে মহিলাদের কাপড়, সোকাটো মানে স্কার্ট, তো স্কার্টটা হচ্ছে মহিলাদের কাপড়। এটা হচ্ছে আপনার দেখেন যে 2 নম্বরে আছে, দেখা যাচ্ছে আমি 2 নম্বরে পেলাম। হ্যাঁ এটাই 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 জুসাই হিনো মানে হচ্ছে ফোকো, মানে লেডিসও রেডিসও। হ্যাঁ এটাই, এটা না এটা না, এর আগেরটা প্রথমটা যেটা আপনি রাখ দিচ্ছেন এটাই। হ্যাঁ এটাই এটাই মানে হচ্ছে মহিলাদের যে হচ্ছে আপনার ফুকু ফুকুর মধ্যে কাঞ্জি যেটা আছে এটা হচ্ছে আপনার হচ্ছে 2 নাম্বার। স্কার্টটা হচ্ছে আপনার দ্বিতীয় তলায় পাওয়া যাবে। তারপরে যে জিনিসটা দেওয়া ছিল এটা হচ্ছে আপনার গৃহস্থলীয় যে যে বৈদ্যুতিক জিনিসপত্র, যেটা হচ্ছে কেকো, তো যেটা দেওয়া আছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে একদম 4 তলায় পাওয়া যাবে, দেখেন। হ্যাঁ 4 তলায় হচ্ছে, হ্যাঁ এটাই, এটা না এটার আগেটা সেই কাজ। হ্যাঁ এটাই এটাই হচ্ছে 4 তলায় পাবেন। আচ্ছা তারপরে এটা ছিল কি দানবরু। দানবরু মানে কি হচ্ছে আপনার ওই ড্যাম্বল আর কি। ড্যাম্বল হচ্ছে এটা কোথায় পাবো, পুরুষদের কোনটা আছে মেনজু। হ্যাঁ এটাতে দেখেন শার্টু, তারপরে সুপোৎসো কিও, দেখেন এটাই এটাই। হ্যাঁ সুপোৎসো হিন, সুপোৎসো হিন মানে কি হচ্ছে আপনার ওই স্পোর্টসের যে জিনিসপত্রগুলো এখানে পাবেন। তাহলে হচ্ছে ড্যাম্বলটা পাওয়া যাবে 3 তলায়। আচ্ছা এটা সম্পর্কে আর কারো কোনো বোঝার কিছু নাই বলে আমার কাছে মনে হয়। পরীক্ষার মধ্যে এরকম ভাবে থাকবে। হ্যাঁ হচ্ছে এরকম থাকবে, একটা একটা মানে চিরাশি থাকবে এরকম একটা। আপনার এখান থেকে আপনার এই যে এগুলো দেওয়া থাকবে, আপনার এখান থেকে বের করতে হবে আর কি, যে কোনটা কোথায় পাওয়া যায়। এটা প্রশ্ন আকারে থাকবে, এভাবে থাকবে না। স্কার্ট থাকবে, স্কার্টটা আপনার বের করতে হবে যে কয় তলায় আছে। তো আপনার ওই যে অন্যান্য যে কাঞ্জি আছে এটা মহিলারা পরে, তাই অন্যান্য কাঞ্জি দেখে আপনি বুঝবেন যে এটা হচ্ছে মহিলাদের ফ্লোর। ঠিক আছে, এরকম ভাবে আপনি কাঞ্জি মিলে মিলে দেখবেন। এই যে এটা কিন্তু বাড়ির কাঞ্জি, আর এটা হচ্ছে কি বিদ্যুতের কাঞ্জি, কিন্তু এই যে পাশেরটা, বুঝতে পারছেন? এটা কিন্তু বিদ্যুতের কাঞ্জি, এই যে এটা। আর এটা হচ্ছে বাড়ির কাঞ্জি পাশেরটা। তার মানে বাড়িতে যে বিদ্যুতিক যে কাজগুলো হয়, এটা কি এই যে আমাদের টিউব, তো এগুলা মিলাই মিলাই আমরা এটা অ্যান্সার করবো। আর এই স্পোর্টসের, অবশ্যই স্পোর্টসের, তা আমরা স্পোর্টসের যে ইটা আছে এটা আমরা বের করবো এখান থেকে, স্পোর্টসের এই যে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এটা বুঝতে পেরেছি। ওকে। একটা মিনিট। আচ্ছা যাই হোক, এখানে কি ছিল আমাদের হচ্ছে 2 নাম্বার অংশটাও শেষ। তাহলে 2 নাম্বারটা শেষ হয়ে গেছে জানতে। হ্যাঁ 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 2 নাম্বার শেষ হয়েছে। আচ্ছা এখন আমরা 3 নাম্বার পার্টে চলে আসি। 3 নাম্বার পার্টে কি লেখা আছে, ক্যামেরা ও নামটাই দেশটা, ক্যামেরা ও নামটাই দেশটা। ক্যামেরার কথাও জিজ্ঞেস করা হয়েছিল যে উনি সম্ভবত ক্যামেরা কিনবেন, কত তলায় আছে এটা জিজ্ঞেস করছে। ক্যামেরা হচ্ছে কত তলায় প্রশ্ন করা হয়েছে। তারপরে 63 নাম্বার যে ক্যান্ডেল দেওয়া আছে, 63 নাম্বার ক্যান্ডেলতে লেখা আছে যে কাইওয়া ও কিকিমাশো। কাইওয়া ও কিকিমাশো মানে, আচ্ছা না তার উপরের কথাটা, শপিং গো সেন্টার নাদো দে, মানে শপিং সেন্টার ইত্যাদির মতো জায়গাতে হোশিমোনো গা দোকনি আরুকা, মানে আপনি যে চান যে বিষয়গুলো এটি হচ্ছে কোন জায়গায় আছে। নিচেনো হিতনি শীতমন শীতে, নিচেনো হিত মানে কি যে দোকানদার যে ব্যক্তি ওনাকে হচ্ছে দোকানদারকে আর কি, নিচেনো হিত মানে দোকানের যে ব্যক্তি ওনাকে শীতমন শীতে প্রশ্ন করে সোনো কোথায় রিকাই শুরু কতকা দেখিরু। সোনো কোথায় মানে কি তার উত্তর কি বুঝতে পারবেন। এটাই ছিল 63 নাম্বারের কেন্দ্র হচ্ছে আপনার যে অর্থ আর কি। তারপরে এখানে লেখা আছে কি ইয়নিন্ন হিতগা, 4 জন ব্যক্তি কাইতেই, আচ্ছা কাইতেন কি লেখা আছে এটা খুব ছোট আছে তো। আচ্ছা কাইতেন রিউ বানতেন নি, আচ্ছা
গাতেন রিউ বাম তেননি কাইমনুনি কিতে মাস। আচ্ছা, এটার কথা ছিল হচ্ছে চারজন ব্যক্তি যে গৃহস্থলী যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের যে দোকান আছে ওই দোকানে যে কেনাকাটা করতে এসেছেন। ঠিক আছে, তারপর হচ্ছে কাইতাই মনুগা মিসেনু দোকুনি আরুকা, মানে হচ্ছে কাইতাই মনু কি, কাইতাই মানে হচ্ছে কিনতে চাওয়া যে জিনিসগুলো, এটি হচ্ছে মিসেনু মানে ওই দোকানটি হচ্ছে দোকুনি আরুকা মানে হচ্ছে কোথায় আছে। ঠিক আছে, তেন ইন মানে কি দোকানদার হচ্ছে বা দোকানের কর্মী যিনি ওনাকে কিতে মাস মানে হচ্ছে ওনার কাছ থেকে শুনে নিচ্ছেন আর কি। আচ্ছা, এটার কথাটা ছিল এরকম যে চারজন ব্যক্তি একটি হোম অ্যাপ্লায়েন্স যে আপনার বাড়ি ঘরে যে ইলেকট্রনিক্স পণ্য আছে ওই দোকানে হচ্ছে বা একটি রিটেল স্টোরে গিয়েছেন, যাওয়ার পরে হচ্ছে এই কিনতে এসেছেন আর কি। তো কিনতে আসার পরে হচ্ছে যে ওইখানে যে দোকানদার আছে দোকানদারকে হচ্ছে জিজ্ঞেস করতেছিল যে উনি যে জিনিসটা চান এটা কোথায় আছে। ঠিক আছে, সম্ভবত উনি ক্যামেরা কোথায় এটাই জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে বলা হয়েছে আপনার কি 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে কোথায় আছে এটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করতে বলছে আর কি। তারপরে আমরা এখন দেখি কি লেখা আছে, এটা একটু বোঝার চেষ্টা করি, সবগুলো লিসেনিং গুলো শুনবো। আচ্ছা, নিচে আর কি এ থেকে বি। আচ্ছা, এটা পরের কথা, আগে লিসেনিংটা শুনি কত তলায় আছে এগুলো বুঝবো আর কি। প্রথমে হচ্ছে একজন দোকানদার এবং একজন কি ওই যে গ্রাহক যিনি কাস্টমার ওনার সাথে কথাবার্তা চলবে আর কি। 1、すみません、ドライヤーはどこですか？ドライヤーですね。2階です。あ、どうも。 জিজ্ঞেস করা হয়েছিল সুমু আছেন দোরাইয়া ওয়া দোকু দেশকা মানে হচ্ছে ড্রায়ার মানে হেয়ার ড্রায়ার যেটা এটা হচ্ছে কোথায়। তো হচ্ছে যে দোকানদারকে এই কথা জিজ্ঞেস করা হলো, দোকানদার বলছে দোরাইয়া দেশ নে মানে হেয়ার ড্রায়ার তো। তারপর হচ্ছে নিকাই দেশ মানে কি দ্বিতীয় তলায়। ঠিক আছে, তারপরে কাস্টমার কি বলছে দোমো মানে কি হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, এরপরেরটা আমরা এখানে হচ্ছে কত তলায়, এটা হচ্ছে দ্বিতীয় তলায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ড্রায়ার পাওয়া যাবে কত তলায়, দ্বিতীয় তলাতে। তারপর হচ্ছে 2 নাম্বার ক্যামেরার কথা জিজ্ঞেস করা হবে, ক্যামেরা কোথায় আছে এখন একটু শুনে দেখি।すみません。カメラは何階ですか？はい、4階でございます。ありがとうございます。 আচ্ছা, উনি ক্যামেরার কথা বলছে যে সুমিমাসেন হ্যাঁ এক্সকিউজ মি ক্যামেরা ওয়া নাঙ্কাই দেশকা মানে হচ্ছে ক্যামেরা কত তলায়। তারপর উনি বলছে যে দোকানদারকে জিজ্ঞেস করছে উনি বলছে হাই ইয়নকাই দে গোজাই মাছ দে গোজাই মাছ মানে হচ্ছে ইয়নকাই দে গোজাই মাছ বলছে। তার মানে হচ্ছে গোজাই মাছ হচ্ছে আরি মাছের হচ্ছে আপনার একটি পোলাইট ফর্ম আর কি। সাধারণত হচ্ছে দোকানদাররা হচ্ছে আপনাকে আরি মাছ বলবে না, বলবে হচ্ছে গোজাই মাছ। তাহলে হচ্ছে ইয়নকাই দে গোজাই মাছ মানে কি 4 তলায় আছে। তারপর হচ্ছে কাস্টমার বলছিল কি আরিগাতো গোজাই মাছ আপনাকে ধন্যবাদ। তাহলে হচ্ছে এই যে ক্যামেরাটাকে পাওয়া যাবে 4 তলায়। ঠিক আছে, এটা হবে 3 নাম্বার। তারপর হচ্ছে আমরা স্মার্টফোনের কেস যেটা সোমাহু কেসও এটা আমরা দেখবো যে সোমাহু কেসও কত তলায় আছে। すみません、スマホケースが欲しいんですが、どこにありますか？あちらでございます。ご案内いたします。あ、すみません。 আচ্ছা, এখানে বলছিল কি যে জিজ্ঞেস করে সুমিমাসেন সোমাহু কেসো গা হোশিন দেশ গা মানে হচ্ছে স্মার্টফোনের কেস হচ্ছে আমি খুঁজছি আর কি, বা স্মার্টফোনের কেস আমি চাই। তারপর হচ্ছে আরো বলছিল কি দোকুনি আরি মাছটা কোথায় আছে। তো হচ্ছে যে দোকানদার বলছিল কি আচিরাদে গুজাই মাছ মানে কি এখানেই আছে। তারপর হচ্ছে আরো বলছিল কি গোয়ান নাই ইতাসি মাছ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যিনি হচ্ছে কাস্টমার উনি বলছে সুমিমাসেন হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কোথায় হবে, বি নাম্বার হবে না, এটা হবে বি নাম্বার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বি নাম্বার হবে। কেন হবে, কারণ হচ্ছে এই দোকানটা যেটা এই দোকানের মধ্যেই আছে। ঠিক আছে, তারপরেটা হচ্ছে আমরা পরে লিসেনিংটা শুনবো যে উনি কি করবে আপনার ওই
এটা হচ্ছে আপনার এনচোকোদো। এনচোকোদো মানে কি, এটা হচ্ছে মাল্টিপ্লাগ বলা হয় আর কি, মানে বর্ধিতকরণ করা আর কি, এটাকে হচ্ছে এনচোকোদো বলা হয়। 4、すみません。延長コードが欲しいんですが。ご案内します。こちらになります。はい、ありがとうございます。 সেন্সে আরেকটু বাজান তো, আমি প্রথমত ক্যাশ করতে পারি না সব। 4、すみません。延長コードが欲しいんですが。ご案内します。こちらになります。はい、ありがとうございます。 আচ্ছা, এখন যে কথাটা বলছিল যে কাস্টমার জিজ্ঞেস করছিল যে সুমিমাসেন এনচো কোদো গা হোসিন দেস গা, এতটুকুই বলছে যে হচ্ছে আমি এনচো কোড যেটা এটা হচ্ছে চাই। তারপর হচ্ছে উনি বলছে কি যে গোয়ানাইশিমাস। গোয়ানাইশিমাস মানে কি, আপনাকে এখনই দেখাচ্ছি, ঠিক আছে, বা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে উনি বের করে বলছে কি কোচিরানি নারিমাস। কোচিরানি নারিমাস মানে কি, আপনি যেটা চেয়েছিলেন এটাই এটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি হাই আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা কোনটা হবে? এটা দিয়ে এসেছে আগেরটা উল্লেখ করা হয়েছে। আগেরটা কি কি ভাই? আগেরটা হচ্ছে আপনার এই ইয়ে যে মানে স্মার্টফোনে যে কেসটা ওইটা হবে আসিরা ওইখানে বলছিল, আর এটা প্রতিরা বলছিল এখানে বলছিল। ও আচ্ছা, সেন্সি তো হচ্ছে ইয়াটা নিয়ে জানতো, একটু স্ক্রিপ্টে নিয়ে জানতো দেখি। কত নম্বর ছিল এটা? তোমাহো কেসো হোসিন দেশটা দোকুন আশিরাদে গুজাইমাস। আশিরাদে গুজাইমাস, হ্যাঁ হ্যাঁ, টিপু সুলতান ভাই আপনি ঠিকই বলছেন। আশিরাদে গুজাইমাসকে মানে ওইখানে আছে, ঠিক আছে। তাহলে গোয়ানাইশিমাস আপনি চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে ডি নাম্বার, আর হচ্ছে যেটা এখন যেটা হচ্ছে কোচিরানি আরিমাস, এটা হচ্ছে আপনার ডি নাম্বার। সবাই ভাই খুব ভালো জায়গায় ধরছেন আপনি। ঠিক আছে, আচ্ছা, কারো মাথায় এই জিনিসটা আসলো না, জিনিসটা কিন্তু হচ্ছে খুব কমন ছিল। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে কতগুলো হচ্ছে একতলা দুতলা গণার সময় আমরা এতদিন পর্যন্ত হচ্ছে আপনার কি কি শিখলাম, যে কয়টা বাজে, ঠিক আছে, কয়টা মিনিট কিভাবে বলতে হয় এগুলো আমরা শিখলাম। আচ্ছা, কত তারিখ কত মাস এগুলো বলা শিখলাম। আজকে যে জিনিসটা শিখবো এটা কি, এটা শিখবো হচ্ছে আপনার কিভাবে একতলা বলতে হয়, কিভাবে দুতলা বলতে হয়, এই সিস্টেমটা। তাহলে হচ্ছে যদি আমরা একতলা বলি তাহলে হচ্ছে আমরা বলবো কি ইক্কাই। কাই মানে হচ্ছে আপনার তলা, ইক্কাই মানে কি ইচিকাই নাই বলো না বলে হচ্ছে ইক্কাই বলবো। ইক্কাই মানে কি একতলা, নিকাই মানে হচ্ছে দুই তলা, তিন তলাকে হচ্ছে সান গায়ও বলে, সান গায়ও বলে। তো সান গাই যে জিনিসটা এটার হচ্ছে সবচেয়ে বেশি প্রচলন হচ্ছে সান গাই, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়মকাই মানে হচ্ছে চারতলা, তারপর আছে কি গোকাই। গোকাই মানে কি, গোকাই শব্দের অর্থ হচ্ছে আপনার গোকাই শব্দের অর্থ হচ্ছে পাঁচতলা। ছয়তলা যে জিনিসটা এটাকে হচ্ছে একটু স্পেশাল, এটা হচ্ছে রোকাই। রোকুকাই না বলে এটাকে রোকাই বলতে হবে। সাততলা মানে হচ্ছে নানাকাই। আটতলা মানে হচ্ছে হাচিকাই বা হাক্কাইও বলে থাকে। হাক্কাইয়েরও অনেক প্রচলন আছে, হাচিকাইও বলে থাকে। আচ্ছা, কিউকাই নয়তলা। 10 তলা হচ্ছে যোগকাই। যোগকাই মানে কি 10 তলা। এখন হচ্ছে আপনার নানকাই বা নানগাইও বলে থাকে, এটা হচ্ছে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে আর কি, মানে কত তলা এটা জিজ্ঞেস করতে গেলে আপনার কি বলবে যে নানকাই বা নানগাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি এখানে কিছু এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন গুলো করবো। সুমিমাসেন মাফ করবেন, দুরাইয়াও দুরা মানে দুরাইয়া মানে কি হেয়ার ড্রায়ারের কথা বলছে। দুরাইয়া ওয়া দোকু দেশকা মানে হচ্ছে ড্রায়ার ট্রি, হেয়ার ড্রায়ার কোথায়, এভাবে একটা প্রশ্ন করা হলো। তারপর হচ্ছে আবার ওই
আরেকটা হলো কি সুমিমাসেন, মাফ করবেন, ক্যামেরা ওয়া নানকাই দেশকা মানে হচ্ছে ক্যামেরা কত তোলায়। তারপর হচ্ছে আবার এরপরে লাইনে কি বলছে, সুমিমাসেন মাফ করবেন, সুমাহু কেসুগা হোসিন দেশগা দোকুনি আরিমাস্তা মানে স্মার্টফোনের কেস চাই কোথায় আছে, এটা গেল। তারপর হচ্ছে লেখা সুমিমাসেন এনচু কোদো মানে কি আপনার যে মাল্টিপ্লাগ যেটা এটাই হচ্ছে আপনার যে তার লম্বা করা হচ্ছে আপনার যে কর্ড বর্ধিত করতে পারবেন এরকম কর্ডের কথা বলা হয়েছে, এই কর্ডটা কি কোথায় আছে, যা হোসিন দেশটা মানে চাই এরকম বললো। তারপর হচ্ছে দেখেন এটার উত্তর গুলো যদি আপনি হচ্ছে 1 তলা কিংবা 2 তলা কিংবা 4 তলার কথা বলা হচ্ছে, যে 2 তলায় যদি বলে যে নিকাই এবং হচ্ছে ইয়নকাই বা হচ্ছে নিকাই বলতে পারেন, নিকাই দেশও বলতে পারেন, ইয়নকাই দেশও বলতে পারেন, সানগাই দেশও বলতে পারেন, এরকম বলতে পারেন আর কি। যত তলায় তত তলার নামটা বলে দিতে পারেন। অথবা যদি আপনি আর কাছাকাছি কিংবা দূরে থাকে এই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন আচিরা দেশ বা কোচিরাতে গুজাইমাস, আচিরাতে গুজাইমাস অথবা কোচিরাতে গুজাইমাস এভাবেও বলতে পারেন। আচ্ছা, এটার উত্তরে বলো কি আরিগাতো গুজাইমাস, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই এক্সপ্রেশনটা বুঝে নাই এমন কেউ আছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে 4 নাম্বার পার্টে আমরা চলে এসেছি। এই 4 নাম্বার পার্ট হচ্ছে এই লেসনের সর্বশেষ পার্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটা শেষ করে হচ্ছে গ্রামারে চলে যাব। 4 নাম্বারে কি লেখা আছে যে ওয়া, ওয়া মানে কি আপনার অবাক হয়ে গেলে, আপনার কাছে যদি কোনো কিছু চমৎকার লাগে কিংবা সুন্দর লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই এক্সপ্রেশনটা দিবেন ওয়া কাকুই দেশনে। কাকুই দেশনে মানে কি চমৎকার তো বা সুন্দর তো। তো হচ্ছে কাকুই শব্দের অর্থ হচ্ছে কিউট বলে না, এই কিউটটা হচ্ছে এভাবে বলে আর কি। কাকুই মানে স্টাইলিস্ট, কাকুই মানে স্টাইলিস্ট। ওশারে শব্দের অর্থটা স্টাইলিশ বা আড়ম্বরপূর্ণ, আর কাকুই মানে হচ্ছে কাকুই বলে স্টাইলিস্ট বলে কাকুই। আচ্ছা, ওয়া কাকুই দেশনে মানে হচ্ছে অনেক সুন্দর কিংবা হচ্ছে স্টাইলিশ তো জিনিসটা বা আড়ম্বরপূর্ণ এরকম। আচ্ছা, এখন আমরা দেখি যে ক্যানবু 64তে কি বলা আছে, তোমোদাচি নাদো তো। আচ্ছা, এটা তোমোদাচি না তো, কাঞ্জিতে তোমোদাচি লেখা, এখানে কি লেখা আছে ইয়োজিন, ইয়োজিন নাদো তো। ইয়োজিন শব্দের অর্থ কি, এটা হচ্ছে আপনার বন্ধুর কথা বলা হয়। হ্যাঁ, ইয়োজিন নাদো তো বন্ধু ইত্যাদি ব্যক্তিদের সাথে কাইমনো ও শিনাকারা। কাইমনো ও শিনাকারা মানে কি কেনাকাটা করতে করতে শৌখিন নিচুইতে, শৌখিন মানে কি পণ্য সম্পর্কে, কান্তান্নি, কান্তান্নি মানে কি সহজ ভাবে। তারপরে কি লাগছে কমেন্টো ও কমেন্টো আও কতগা দেখিরু মানে হচ্ছে আপনি কমেন্ট করতে পারবেন আর কি, সিম্পল কমেন্ট করতে পারবেন। কান্তান মানে কি সহজ ভাবে কমেন্ট করতে পারবেন, যে বন্ধুর সাথে কেনাকাটা করতে গিয়ে যে পণ্য আছে ওই পণ্য সম্পর্কে আপনি মতামত দিতে পারবেন আর কি, এই কথাটাই ছিল। এখানে কতগুলো কতবার জনপ্রিয় করার কথা বলছে দেখেন। দো, দো মানে কি মানে হোয়াট ইটস লাইক মানে এটা কেমন লাগছে, দো মানে কি কেমন। ঠিক আছে, এখন দেখেন 1 নম্বরে যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে কাকুই। কাকুই মানে কি স্টাইলিশ। হ্যাঁ, রবি সেন্সি যে কথাটা বলছিলেন এটাই আসলে পারফেক্ট শব্দ। কাকুই মানে হচ্ছে স্টাইলিশ বা হচ্ছে, আর যেটা কাওয়াই, কাওয়াই মানে হচ্ছে কিউট বা হচ্ছে সুন্দর। ঠিক আছে, কাওয়াই মানে হচ্ছে সুন্দর বা কিউট, আর তাকাই মানে কি দামি। দুইটা করে টাকায় ছাড়ছি দামি সার, কাওয়াই কুচুশিরা, কিউট মোজা এরকম হবে। ও আচ্ছা আচ্ছা, এটা নিচে হচ্ছে উল্লেখ করে দিয়েছে না। আচ্ছা, কাকুই, আচ্ছা কাকুই মানে কি অনেক স্টাইলিশ। আর ব্যাগ বা কাবান, ব্যাগ বা কাবান মানে কি ব্যাগ অথবা হচ্ছে আপনার কাবান শব্দের অর্থ ব্যাগই বা থলে। আর হচ্ছে কাওয়াই, কাওয়াই মানে কি সুন্দর। কুৎসুশিতা মানে কি, কুৎসুশিতা মানে হচ্ছে মোজা। তাকাই সাতশো, তাকাই সাতশো মানে কি দামি শার্ট। ঠিক আছে, টিপু সুলতান ভাই ধন্যবাদ। ইয়াসই যৌবন এবং হচ্ছে কি লেখা আছে এখানে পানসু। আচ্ছা, যৌবন বা প্যান্টসু মানে হচ্ছে প্যান্টের কথা বলা হয়েছে, মানে সস্তা প্যান্ট বা হচ্ছে আপনার যে ট্রাউজারের কথা বলা হয়েছে। তারপরে লেখা আছে কি অমশিরই টি শার্ট। অমশিরই টি শার্ট মানে কি
অমশিরোই শব্দের অর্থ হচ্ছে আপনার যে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। জি ভাই, কিন্তু এটা মজার ফ্যাক্ট। আচ্ছা মজাদার বা আকর্ষণীয় ইন্টারেস্টিং বলে, বলা হয়। আকর্ষণীয়, আকর্ষণীয় বলতে পারেন আপনারা, হ্যাঁ আকর্ষণীয়। হ্যাঁ, আচ্ছা অমশিরোই টি শার্ট মানে হচ্ছে আকর্ষণীয় টি শার্ট, তারপর হচ্ছে কিরিনা ওয়ান পিস মানে হচ্ছে সুন্দর ওয়ান পিস বা হচ্ছে চমৎকার ওয়ান পিস, যেটা একটা মহিলাদের পোশাককে বলা হয়েছে। তারপরে নিচে আমরা যাই, আর কিছু আছে কিনা দেখি। হ্যাঁ আরো আছে, দেখেন সুতে কিনা, সুতে কি মানে কি চমৎকার বা হচ্ছে সুন্দর, সুতে কিনা কুস্তু মানে হচ্ছে সুন্দর জুতা। তারপর ওশারে না নেকুতাই, ওশারে না নেকুতাই মানে কি আপনার আড়ম্বরপূর্ণ বা হচ্ছে খুবই স্টাইলিশ কে ওশারে বলা হয়। ওশারে না নেকুতাই মানে হচ্ছে খুব আড়ম্বরপূর্ণ ও অভিজাত্যপূর্ণ যে নেকটাই যেটা, এটাকে বলা হয়েছে, টাইয়ের কথা বলা হলো। তারপরে লেখছে কি হ্যান্না, হ্যান্না মানে কি অদ্ভুত। আচ্ছা এটা একটা ক্যাপ, ক্যাপের মধ্যে হচ্ছে একটা কি যে সাকানা দেওয়া আছে মানে হচ্ছে মাছ লাগানো আছে, এই জিনিসটা খুবই অদ্ভুত। তাহলে হচ্ছে হ্যান্না মানে কি অদ্ভুত, বসি, বসি মানে কি টুপি, মানে অদ্ভুত একটা টুপি এটা। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠাতে কি দেওয়া আছে দেখি। একটা কাইওয়ার কথা বলা আছে, একটু উপরে দেখি শান্তি। আচ্ছা শপিং সেন্টার দে মানে হচ্ছে শপিং সেন্টারে কি করার কথা বলা আছে, তোমোদাচি তো বন্ধুর সাথে কাইমনো ও শিনাগারা হানাশিতে মাস। কাইমনো ও শিনাগারা মানে কি কেনাকাটা করতে করতে কথা বলা হচ্ছে কোন জায়গায়, শপিং সেন্টারে, কার সাথে, বন্ধুর সাথে। আচ্ছা তারপরে কি ফুতারি ওয়া দুইজন ব্যক্তি দোচিরানো সৌহিন নিসুইতে